গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার। আজ আমার দিদি এসেছে। দিদি মৌরালা মাছ খাবে। ওর মৌরালা মাছ খুব খেতে পছন্দ। তাই ও বলেছিল যে মৌরালা মাছ তোর বাড়ি গেলে পুকুরে ধরবি। তাই সকাল সকাল একদম ঘুম থেকে ভোরে ভোরে উঠেই জাল ফেলে মৌরালা মাছ ধরা হচ্ছে। তাই সকাল সকাল দুই ভাই মিলে লেগে পড়েছে মাছ ধরার কাজে। তোমরা দেখতে থাকো কেমনভাবে ওরা মাছ ধরছে এবং দুজনের মধ্যে কি যুদ্ধটা চলছে। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. এই দেখো কত মাছ পড়েছে প্রায় 3 কিলো মাছ। এই দেখো তেলাপিয়া মাছ পড়েছে, বাটা মাছ পড়েছে, এপাশে রুই মাছ, মৌরালা মাছ প্রায় 3 কেজির কাছাকাছি। মাছ ধরার পরে দিদি অবশেষে মাছ সব বাছতে বসেছে। সমস্ত মাছ একা নিজেই বেছেছে। তারপরে একেবারে রান্নাঘরে স্নান সেরে একেবারে রান্নাঘরে রান্না করতেছে। যে হাঁড়িতে হচ্ছে ওটা নাকি বাটি চচ্চড়ি, হাঁড়িতে যেতে হচ্ছে হাঁড়ি চচ্চড়ি। মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা একটা বাটি চচ্চড়ি। ওই থালায় যেটা আছে ওটা মাছের টক হবে, প্লাস ওই বাটিতে যেটা আছে ওটা চিংড়ি মাছ, সমস্ত চিংড়ি মাছ, আলু মানে আলুকে একটু স্ল্যাশ করে বেটে দেওয়া আছে পেঁয়াজ দিয়ে। ওটা চাল কুমড়ো পাতার ভেতরে পুর ঢুকিয়ে এটা বড়া হবে। কিরকম? দারুণ, এত সুন্দর বলা যায় না। মাছটা এতক্ষণে খাওয়ার সময় হচ্ছে, রান্না কমপ্লিট করে নাকি খুব শেষ সুন্দর। হয়ে গেল। অবশেষে লাস্টে আমি এলাম ভিডিও আবার করতে। রান্না করতে চলে এসেছে। নতুন নতুন পাতার রেসিপি বড়াটা বাকি ছিল। এই চাল কুমড়া পাতার ভাজা। অবশ্যই এর মধ্যে অনেক কিছু জিনিস আছে, ছিল সিক্রেট ব্যাপার। চিংড়ি মাছ আছে, সর্ষা বাটা আছে, পেঁয়াজ আছে, কত কিছু দিয়ে সেটা অবশ্য আমি দেখাতে পারলাম না। কত সুন্দর চাল কুমড়া পাতা ভাজা দিয়েই ভাজা হয়ে যাবে। এটা হচ্ছে মাছের ওই মাছের তেল ভাজা। মাছের তেল যেটা বেরোলো ওটা দিয়ে মাছের তেল ভাজা হচ্ছে, আঁতটাকে ভাজা হচ্ছে। এবার হচ্ছে মাছের টক। এই ফোড়ন আর লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিবে। তারপরে মাছটাকে একটু বেশি ভাজা হবে না, যেহেতু এটা মাছের টক। একটু ওপিট ওপিট উল্টে ওই সর্ষে বাটার জল ছেঁকে জলটা দিয়ে দিল। তারপরে টকটা ফুটে উঠেছে। ফুটে উঠলেই পাতিলেবুর রসটা দিয়ে দেওয়া হলো। দিলেই টক একেবারে রেডি। এবার হাঁড়িতে গ্যাসে যেটা বসিয়েছিলাম হাঁড়ি চচ্চড়ি, ওই ছোট চুনো মাছগুলোকে দিয়ে ওটা মাখা মাখা ভাপা মতন বসিয়েছিল। ওটা কমপ্লিট।
এদিকে ঝুমু দিয়েও বসে আছে অপেক্ষায় কখন রান্না কমপ্লিট হবে। এবার খাওয়ার টেবিলে চলে এসেছি। বাবা খেতে বসেছে। আজকে কোনো সবজির তরকারি নেই, শুধু মাছের উপরে সমস্ত রেসিপি। খাওয়া দাওয়ার শেষে দু ভাই মিলে চাপা গাছ লাগাতে চলে এসেছে, চাপা গাছ রোপণ করছে। চাপা গাছটা আজকে লাগানো হলো, দুজন মিলে চাপা গাছটা লাগালো। আমাদের বাড়ির সবজিগুলো দিদিকে দিলাম। বীজ কলা, আনারস, সজনে পাতা, কাঁঠাল, ঢেঁড়স, লেবু, কুঁদরি। এবার দিদি চলে যাচ্ছে, দুষ্টু সঙ্গে দৌড়চ্ছে, ছাতি বাড়িগুলো রনি দৌড়চ্ছে। রনি আর দুষ্টু কি যুদ্ধ, আবার না দেখে দুজন থাকতে পারবে। দাদু ভাইকে প্রণাম করতে ভুলে গেছে। চলে গেল। চলো ছিল, খুব মজা লাগছিল, তাই আমিও ওর সঙ্গে গেলাম বাজারে। এই কথাটা উঠাবো না, বাজারে ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আজকের মতন ভিডিও এত পর্যন্ত থাকলো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার আসছি নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।